ফটোশপের এই পর্যায়ে আমরা দেখব ফাইলের নিউ এর কাজ। আচ্ছা, এখানে আমাদের প্রথম আছে কি নিউ হলো নতুন একটা পেজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা নিতে ক্লিক করতে হয়। প্রথম আছে নেম, অর্থাৎ আপনার লেখা আছে একটা যে একটা পেজ তৈরি করবে সেটা একটা নাম লিখতে বলছে। এখানে যেমন লেখা আছে আনটাইটেল ওয়ান, অর্থাৎ কোনো টাইটেল দেয়া না, এখানে একটা যে কোনো একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। যেমন আমরা এখান থেকে লিখলাম আমরা প্রজেক্ট ওয়ান, আমাদের পেজের নাম প্রজেক্ট ওয়ান, বা যে কোনো আপনি যে কোনো একটা নাম দিতে পারেন এখান থেকে। এরপর লেখা আছে প্রিসেট, অর্থাৎ আপনি কোন টাইপের পেজ নেবেন। এখানে বিভিন্ন টাইপের অপশন দেওয়া আছে। যেমন প্রথম লেখা আছে এখানে ডিফল্ট ফটোশপ সাইজ। ডিফল্ট ফটোশপ সাইজটা হলো ফটোশপ একটা নির্ধারিত সাইজ করে দিছে আপনাকে কাজ করার জন্য। যেমন যেটার ওয়াইড আছে 7 ইঞ্চি এবং হাইট আছে 5 ইঞ্চি, রেজুলেশন আছে 72, কালার মোড আছে RGB এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আছে হোয়াইট, ঠিক আছে। এটাকে আপনি নির্দিষ্ট করে দিছে। যদি মনে করেন আপনি যে আমি এই সাইজটা নিব তাহলে ওকে দেন, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের ফটোশপের ডিফল্ট সাইজটা এখানে চলে আসলো। এবার যদি মনে হয় না আমি ডিফল্ট সাইজটা নিব না, আমি দেখি আর কি কি সাইজ আছে, তাহলে নিউ থেকে আমরা এখান থেকে দেখি আর কি কি সাইজ আছে। লেখা আছে ইউএস পেপার, ঠিক আছে। এর নাম আবার নতুন করে লিখতে হবে আপনার, বা লিখতে পারেন বা আগের টাইটেল আনটাইটেল ওয়ানেই থাকে। এখান থেকে লেখা আছে এখানে প্রিসেট, মানে আমরা ইউএস পেপার, অর্থাৎ ইউএসএ যে পেপারগুলো ব্যবহার করা হয়। যেমন সাইজ আছে কি লেটার, এগুলো পেজের সাইজ লেটার, ঠিক আছে। লেটার সাইজের ওয়াইড আছে 8.5 ইঞ্চি এবং হাইট আছে 11 ইঞ্চি, ঠিক আছে। এটা হলো লেটার সাইজ। আর লিগেলটা হলো ওয়াইড আছে হলো 8.5 ইঞ্চি আর হাইট হলো 14 ইঞ্চি, ঠিক আছে। এই যে লিগেল সাইজটা আমাদের সবচেয়ে, এটা কোন ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন আপনারা খেয়াল করবেন যে আপনার জমির যে স্টাম্পগুলো হয় বা দলিল হয় সেটা কিন্তু লম্বা টাইপের হয়, বা যখন আপনারা কোনো অ্যাডমিশনে ভর্তি হন বা কোনো একটা চাকরির অ্যাপ্লিকেশন করলে যে আপনার ফর্মগুলো থাকে একটু লম্বাটে হয়, ঠিক আছে। সেগুলো কিন্তু লিগেল সাইজ, ঠিক আছে। আমাদের কাজের উপরে নির্ভর করে কোন সাইজ আমরা নিব। এরপর তাবলয়েড 11/17 বিভিন্ন ধরনের সাইজ আছে, এটার ইউএস পেপার। এরপর আছে ইন্টারন্যাশনাল পেপার। ইন্টারন্যাশনাল পেপারটা হলো যে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হয়, এটা মানে সারা পৃথিবীতে এর ব্যবহার হয়। যেমন আছে A4 সাইজ, A4 সাইজের ওয়াইড হলো 210 মিলিমিটার এবং হাইট হলো 297 মিলিমিটার। যদি আপনি মনে হয় যে আপনি মিলিমিটারটা ঠিক মতো বুঝতে পারেন না, তাহলে আপনি এখান থেকে পিক্সেল করে দিতে পারেন, একটা পিক্সেলের হিসাব। যদি মনে হয় না পিক্সেলও বুঝতে পারি না, তাহলে ইঞ্চি করে দিতে পারেন। অর্থাৎ এখানে বিভিন্নভাবে আপনার কাউন্ট করতে পারেন, কোনভাবে আপনি নেবেন, আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি করে দিতে পারেন এখান থেকে। এরপর বিভিন্ন ধরনের সাইজ আছে দেখেন, অর্থাৎ আপনার প্রয়োজন মতো এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমাদের ইউএস পেপার এবং ইন্টারন্যাশনাল পেপারটা হলো যে মনে করেন একটা ছবি নিয়ে কাজ করছেন, ছবিটাকে প্রিন্ট আউট করতে হবে আপনার। একটা ছবি নিয়ে কাজ করার পরে পাসপোর্ট সাইজ, স্টাম্প সাইজ বা যে কোনো সাইজকে কাজ করার পরে সেটাকে প্রিন্ট আউট করবেন। এখন প্রিন্ট আউট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার একটা পেজ দরকার। সেই পেজটাই হলো আপনার ইউএস পেপার অথবা ইন্টারন্যাশনাল পেপার থেকে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এর পাশে কি ফটো হলো ছবির সাইজ, অর্থাৎ আপনি কোন সাইজের ছবি নিয়ে কাজ করবেন। যেমন বিভিন্ন ধরনের সাইজ এখানে দেওয়া আছে। যেমন লেখা আছে ল্যান্ডস্কেপ 2x3 কি মানে ওয়াইড 3 ইঞ্চি হাইট 2 ইঞ্চি। এরপর আছে 4x6 ওয়াইড বেশি, এটাকে ল্যান্ডস্কেপ বলা হয়। আবার একই দেখেন 2x3, এখানেও 2x3, এটা ল্যান্ডস্কেপ বলে, পোর্ট্রেট বলা হয়। এখানে এটা যেমন 4x6 দিলাম, ঠিক আছে। এটা দিলে কি হয় দেখেন ওয়াইড 6 ইঞ্চি। আবার একই জিনিস 4x6 দিলে কিন্তু ওয়াইডটা কিন্তু কম, হাইট বেশি, ঠিক আছে। অর্থাৎ আমরা পোর্ট্রেট করতে পারি, ল্যান্ডস্কেপও করতে পারি। আচ্ছা, এগুলো হলো ছবির সাইজ। এখন যদি মনে করেন যে আপনি বাংলাদেশে পাসপোর্ট সাইজ করবেন, এখন পাসপোর্ট সাইজের মাপ কত, পাসপোর্ট সাইজের ওয়াইড আছে কত, যেমন পোর্ট্রেট হয় ছবিগুলো পাসপোর্ট সাইজের, পোর্ট্রেট যেমন ওয়াইড হয় 1.5 আর হাইট হলো 2 ইঞ্চি। যেমন এটা তো এখানে 1.5 বা 2 ইঞ্চি দেওয়ার নাই, বা স্টাম্প সাইজও আমাদের মাপ দেওয়া নাই। সেক্ষেত্রে কি করবো আমরা, সেক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারেন, ঠিক আছে। যেটা নেই সেটা লিখে দিতে হবে। যেমন আমরা ওয়াইড লিখলাম কিবোর্ড থেকে 1.5 আর হাইট দিলাম কিবোর্ড থেকে 2, হয়ে গেল আমাদের, ঠিক আছে। এই যে আপনার যে সাইজটা দিলেন এটা আমাদের কোনো সাথে মিলে নাই, অর্থাৎ কম্পিউটারের ভিতরে ডিফল্ট যে সাইজগুলো আছে কোনো সাইজের সাথে না মিলে নাই। যদি না মিলে সেটা অবশ্যই কাস্টম সাইজ দেখাবে, অর্থাৎ যখনই কোনো একটা সাইজ না মিলে সেটা কি হয়, কাস্টম সাইজ দেখায়, ঠিক আছে। আর যদি মিলে যায় তাহলে কোনো একটা সাইজের সাথে মিলে যাবে, ঠিক আছে। তার মানে আপনি যদি এখান থেকে কোনো প্রয়োজন মিলে কোনো, তাহলে সেটা দিতে পারেন, না মিললে আপনি এখান থেকে লিখেও দিতে পারেন, ঠিক আছে। তাহলে কি ছবি প্রিন্ট করার জন্য হলো ফটো। এবার হচ্ছে ওয়েবটা কি, ওয়েবটা হলো যে আপনি যেমন আমরা নর্মালি একটা ছবি যখন ওপেন করি, ছবি দিয়ে কি করি, আমরা একটা ছবি দিয়ে কি করি বলতে, ছবিটাকে আপনি মানে প্রিন্ট করবেন নাকি, ছবি দুই ভাবে কাজ করে ছবির। একটা ছবি যখন ওপেন করি দুই ভাবে কাজ করে, একটা হলো প্রিন্ট মিডিয়া বলা হয় আর একটা হলো ওয়েব মিডিয়া বলা হয়। প্রিন্ট মিডিয়া বলতে কি, প্রিন্ট মিডিয়া হলো এই ছবিটা আপনি যে ওপেন করছেন কাজ করতেছেন এর কোনো প্রিন্ট করবেন আপনি, এটাকে বলা হয় প্রিন্ট মিডিয়া। আর ওয়েব মিডিয়া হলো ইন্টারনেটের ব্যবহারের উদ্দেশ্যে কাজ করতেছেন। যেমন আপনি গুগলে দিবেন, কোনো ওয়েবসাইটে দিবেন বা কোনো মেইল করবেন বা ফেসবুকে দিবেন, অর্থাৎ ইন্টারনেটে ব্যবহারের উদ্দেশ্যে যদি কাজ করেন ছবিটা, তাহলে অবশ্যই আপনাকে ওয়েবে দিতে হবে। ওয়েবে দিলে এখানে আবার পিক্সেল হিসেবে কাজ করে। দেখেন বিভিন্ন টাইপের ওয়েবে আছে, যেমন 800 গুণ মানে ওয়াইড 800, হাইট হলো 600, এরকম বিভিন্ন টাইপের ওয়েবের সাইজ দেওয়া আছে এখানে বিভিন্ন টাইপের। যদি মনে হয় আমার ইচ্ছা মতো নেই, তাহলে এখানে লিখে দিতে পারেন, আপনি ইচ্ছা মতো কিবোর্ড থেকে টাইপ করে দিলেও সেটা হয়ে যাবে। আর ওয়েবে সবসময় পিক্সেলে কাজ করে, ঠিক আছে। আচ্ছা,
এরপর হচ্ছে কি মোবাইল অ্যান্ড ডিভাইস, অর্থাৎ কোনো যন্ত্রের ভিতরে যদি আমাদের কোনো ছবি দিতে হয় সেখানে আমাদের যন্ত্রের মডেল নাম অনুযায়ী এখান থেকে দিতে পারি। একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন মনে করেন সাপোজ আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুব দামি একটা মোবাইল, ভালো একটা মোবাইল, সেই অ্যান্ড্রয়েড মোবাইলের যেমন অ্যান্ড্রয়েড মোবাইলের ম্যাক্সিমাম রেজুলেশন আছে কত 1536/2048 সেটা আছে, ঠিক আছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কি করলেন, একটা ছবি তুললেন, ক্যাপচার করলেন। এখন আবার একটা যে আগের যে বটম মোবাইলগুলো আছে যে আমাদের ছিল ক্যামেরা ছাড়া বটম মোবাইল যে এখনো আছে, এখন এই যে এই ছবিটা যদি অ্যান্ড্রয়েড মোবাইলে ক্যাপচার করে আপনি যদি ওই ছোট মোবাইলের ভিতরে যদি ব্লুটুথের মাধ্যমে যে কোনোভাবে যদি নেন, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু ওপেন হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই মোবাইলের মডেল অনুযায়ী নিয়ে তারপরে কিন্তু আপনাকে ছবিটা ওপেন করতে হবে, ঠিক আছে। এই ধরনের কাজের জন্য আমরা এখান থেকে মোবাইল অ্যান্ড ডিভাইস ব্যবহার করতে পারি। এরপর আছে কি ফিল্ম অ্যান্ড ভিডিও। ফিল্ম অ্যান্ড ভিডিওটা কি? ফিল্ম অ্যান্ড ভিডিওটা হলো যে আপনি একটা ছবি নিয়ে কাজ করতেছেন, যেমন আমরা এখান থেকে দেখিয়েছি ফটো মানে প্রিন্টের জন্য বা এটা ইন্টারনেটের জন্য। আর ফিল্ম অ্যান্ড ভিডিও হলো অর্থাৎ ভিডিও এডিটিংয়ের জন্য যদি কোনো ছবি নিয়ে আপনি কাজ করতে চান। যেমন আপনি একটা যখন একটা ফিল্ম শুরু হয়, একটা মুভি শুরু হয়, তখন কিন্তু মুভিতে প্রথমে কে কে অভিনয় করে প্রথমে কিন্তু পিকচার আসে, বা একটা নাটক যখন আপনারা দেখেন নাটকে কে কে অভিনয় করবে প্রথমে কিন্তু তাদের পিকচার আসে। অর্থাৎ আপনি ভিডিও এডিটিংয়ের সময়ে যদি কখনো পিকচার দরকার হয়, তখন ওই পিকচারের জন্য আপনার এখান থেকে ফিল্ম অ্যান্ড ভিডিও নিতে হবে। এখানে দেখেন সাইজ বিভিন্ন টাইপের ক্যামেরার সাইজ দেওয়া আছে, এখানে ওয়াইড স্ক্রিন, স্কোয়ার পিকচার, বিভিন্ন টাইপের অপশন আছে। অর্থাৎ আপনার ভিডিও ক্যামেরার রেজুলেশন অনুযায়ী আপনি এখান থেকে বিভিন্ন টাইপের নিতে পারেন। যেমন লেখা আছে এখানে 2K ফিল্ম, 4K ফিল্ম, ঠিক আছে। এখান থেকে আপনার প্রয়োজন মতো নিতে পারেন যে কোনো একটা, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের ফিল্ম অ্যান্ড ভিডিও। আর কাস্টম তো বলছি যে অর্থাৎ এখান থেকে যে কোনো একটা নিলেন, সেটা আপনার ইচ্ছা মতো নিলেন, ইচ্ছা মতো নিলে সেটা অবশ্যই কাস্টমে যায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দিলাম, তাহলে আমরা এটা গেলাম। এবার আছে রেজুলেশন। রেজুলেশনটা কি? যেমন একটু খেয়াল করেন, যখন আমরা একটা ফটো ক্লিক করলাম তখন আমাদের রেজুলেশন 300 আসলো অটো। আবার যখন আমরা এখান থেকে ওয়েবে ক্লিক করলাম আমাদের কিন্তু রেজুলেশন 72 হয়ে গেছে। আচ্ছা, 72টা কি? যেমন আপনি যখন ইন্টারনেটের উদ্দেশ্যে আপনি যখন ওয়েব মিডিয়ায় কাজ করবেন তাহলে রেজুলেশন 72 দিবেন। ইন্টারনেটের উদ্দেশ্যে কোনো ছবি যদি কাজ করেন তাহলে কি দিবেন আপনার? তাহলে আপনার রেজুলেশন দিবেন 72। আর যদি আপনার প্রিন্ট করার উদ্দেশ্যে কোনো ছবি কাজ করেন তাহলে আপনার রেজুলেশন দিবেন 300। আচ্ছা, এখন কেন এটা কেন দিতে হয় সংক্ষেপে বলি আপনাকে। যেমন আপনি ইন্টারনেটের জন্য একটা, যেমন নর্মালি অনেক সময় এখন আপনি যদি একটা কলেজে ভর্তি হবেন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন বা কোনো চাকরিতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ওরা স্পষ্ট বলে দেয় যে আপনার একটা ছবি অ্যাটাচ করতে হবে। ছবির সাপোজ সাইজ দিতে হবে 1.5 ইঞ্চি এবং ওয়াইড 1.5, হাইট দিতে হবে 2 ইঞ্চি, এবং ছবির যে ইমেজ সাইজ সেটাকে বলে দেয় ম্যাক্সিমাম 50 কিলোবাইট। অর্থাৎ ইমেজের সাইজটা যদি 50 কিলোবাইটের বেশি হয় তাহলে ওই সফটওয়্যারে আপনি এই ছবিটা আপলোডই হবে না। আচ্ছা, এখন 50-এর বেশি হলে কি সমস্যা? 50-এর বেশি হলে যে সমস্যাটা হবে, যেমন আমরা এখানে 300 আছে, এতে করে একটা ছবিতে কত আছে 791 কিলোবাইট। এখন এরকম যদি হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে বা সারা পৃথিবীর মানুষ অ্যাপ্লাই যখন করে তখন কিন্তু ওদের সার্ভারটা কিন্তু ভারী হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য কি হয়, এখানে যদি দেখেন আমরা ইন্টারনেটের জন্য স্বাভাবিক হলো 72, আমরা এখানে যদি 72 লিখে দিই তাহলে আমাদের কত আসে দেখেন, মাত্র 45.6 কেবি কিলোবাইট, ঠিক আছে। অথবা আমরা যদি এখান থেকে দেখেন আমরা 300 করে দিই, কোথায় হলো 45, কোথায় 791, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এই জন্য ইন্টারনেটের জন্য স্বাভাবিকভাবে আপনার 72 নিতে পারেন। যদি মনে না থাকে ইন্টারনেট জন্য কত ভুলে গেছি, আপনি 50 দিয়ে দেন, 70 দিয়ে দেন, কোনো সমস্যা নেই, স্বাভাবিক হলো 72, ঠিক আছে। নর্মালি এই জন্য আমাদের ইমেজ সাইজটা কমানোর জন্য রেজুলেশনটা কমায় বাড়াইতে হয়, ঠিক আছে। আর যদি প্রিন্ট করেন তাহলে এটা 300, সমস্যা নেই। গেল রেজুলেশন। এর পাশে কালার মোড। কালার মোড এখানে কয়েকটা আছে দেখেন। প্রথম আছে গ্রে স্কেল, এটা প্রয়োজন হয় না বিটম্যাপটা। গ্রে স্কেল আছে, RGB আছে, CMYK আছে, ল্যাব কালার আছে। আচ্ছা, গ্রে স্কেলটা কি? গ্রে স্কেল হলো সাদা কালো। অর্থাৎ আপনার এরকম হয় যে পুরাতন কোনো ছবি নিয়ে কাজ করতেছেন, যেমন আমরা পুরাতন একটা ছবি ওপেন যদি করি, ওপেন করলাম, ওপেন থেকে আমরা এখানে পিকচার দেখি আমাদের পুরাতন কোনো ছবি আছে কিনা। যদি পুরাতন আগে যেমন লেখা আছে ওল্ড পিকচার, আমরা এখানে ক্লিক করলাম। সাপোজ মনে করেন আপনি এই ছবিটা নিলেন, আপনাকে বলা হলো পুরাতন একটা ছবি, সাদা কালো একটা ছবি নিয়ে যদি কাজ করতে বলা হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওখান থেকে আপনার কি করতে হবে, তখন কাজ করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, কালারটা গ্রে স্কেল কালার নিতে হবে। তাহলে কি হবে, আপনার কোনো কালারই আসবে না এতে। একটু এক্সাম্পল দেখি, দেখেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে সাপোজ এটা আমরা এইখানে আমরা কি করবো, সাদা কালো ছবি কাজ করবো এই পেজের ভিতরে। তাহলে দেখেন আমাদের এই কালার এখানে ক্লিক করলাম, যেমন আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেখেন যতই কালার দিই কালার কিন্তু হয় না। দেখেন আমরা এখান থেকে যতই কালার দেওয়ার চেষ্টা করি কোনো কালার কিন্তু আমাদের গ্রে স্কেলের থেকে যাচ্ছে, এবং আমরা যদি কালারটা করতেও চাই আমাদের কিন্তু কোনো কালার হয় না। কেন? কারণ আমাদের এখানে দেখেন গ্রে স্কেল মোড আছে, এখানে আমাদের মোডটা গ্রে স্কেল মানে সাদা এবং কালো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রে স্কেল বলতে বোঝালো সাদা কালো ছবি, যেটা বর্তমানে নাই আমাদের, ঠিক আছে। যদি আগের কোনো ছবি কাজ করতে হয় তাহলে আমরা এটাই কাজ করতে পারবো। এরপর আছে RGB।
আচ্ছা, এখানে গ্রে স্কেল বললাম, এখানে আবার RGB এভাবে বলি কেন? কারণ RGBর প্রত্যেকটা মিনিং আছে এখানে। দেখেন RGB লেটার ক্যাপিটাল হাতের দেওয়া। তো RGB মানে কি? আর হলো রেড লাল, জিতে গ্রিন মানে সবুজ, ব্লিতে ব্লু, আর নীল লাল সবুজ নীল। এটা হলো অর্থাৎ আপনি যদি ছবিটাকে ইন্টারনেটের উদ্দেশ্যে ছবিটা কাজ করেন তাহলে অবশ্যই RGB কালার দিবেন। আচ্ছা, এরপর আছে কি CMYK কালারটা হলো সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। ঠিক আছে, এটা হলো সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। ঠিক আছে, সবুজ লাল হলুদ কালো। ঠিক আছে, অর্থাৎ আপনারা যদি প্রিন্টের উদ্দেশ্যে কোনো ছবি কাজ করেন তাহলে CMYK কালার দিবেন। ঠিক আছে, ল্যাব কালার হলে ল্যাবে যারা প্রিন্ট করে তাহলে ল্যাব কালারটা ইউজ করে, বা ল্যাব কালার মিশানো কালার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নর্মালি সবসময় RGBটা ক্লিক থাকে আপনার, কিন্তু আমরা নর্মালি এই দুটো কালার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপর আমরা সবগুলো জেনে নিলাম। আচ্ছা, এরপরে কি আছে? আমরা একটু যদি পার্থক্য দেখি, একটু পার্থক্য দেখি আমরা। দেখেন RGB যেমন আমরা বললাম যে ইন্টারনেটের জন্য RGB দিতে হবে, আর প্রিন্টের জন্য CMYK কালার দিতে হবে। যদি আমরা এলোমেলো করি, এলোমেলো মানে কি? যেমন প্রিন্টের জন্য দিব হইলো এটা RGB, আর ইন্টারনেটের জন্য এটা ওইটা ঘুরাই দিব, তাহলে সমস্যাটা কি হবে? একটু ছোট্ট একটা এক্সাম্পল দিই আমরা। যেমন RGB কালার নিলাম, ওকে, একটা পেজ নিলাম RGB কালার করে। ঠিক আছে, RGB কালার করে এখান থেকে আমরা একটা যে কোনো একটা কালার নেই। যেমন এখান থেকে আমরা এই কালারটা নিলাম, ওকে। আমরা পেজ এটা এবং কালার এখানে চেঞ্জ করব না, আমাদের পেজের মোডটা আছে RGB কালার। আমরা একটু দেখি, একটা যদি ব্রাউজার আমরা টান দিই, দেখেন এই ব্রাউজার টেনে দিলাম, দেখেন আমাদের কালারটা খেয়াল করেন, কালারটা যেমন আছে। এবার আমরা কি করব? আবার নতুন এখান থেকে আমরা CMYK কালার দিলাম, ওকে। এটা আমরা যদি পাশাপাশি রাখি দুইটা, দেখেন আমরা যদি এখানে রাখি, দেখেন একটু খেয়াল করেন। এখন আপনারা যদি CMYK কালার, এটা কালার কিন্তু আমরা এটাই কালার কিন্তু চেঞ্জ করি না, অর্থাৎ দেখেন এটা কিন্তু RGB কালার, এটা CMYK কালার একটাই, কিন্তু দুই পেজে দুই রকম আসছে। ঠিক আছে, অর্থাৎ ইন্টারনেটের যখন আপনি সাপোজ ইন্টারনেটে একটু উজ্জ্বল আসে, একটু চাকচিক্য হয়। ঠিক আছে, আপনি যদি ইন্টারনেটের জন্য CMYK কালার নেন তাহলে কিন্তু কালারটা একটু 19-20 হবে, এরকম হবে। আর CMYK কালার দিতে হয় প্রিন্টের জন্য, প্রিন্টের জন্য আপনি নিলেন RGB কালার, তাহলে কিন্তু দেখতে পারবেন এরকম কালারটা একটু ব্যতিক্রম হয়ে যাবে, এছাড়া আর কিছু না। ঠিক আছে, নর্মালি আমরা ব্যতিক্রম করব না, আমরা যখন যেখানে যেটা প্রয়োজন সেটাই আমরা ইউজ করব। আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা। এরপরে দেওয়া আছে এখানে, আচ্ছা এ তো দেখলাম ল্যাব কালার দেখলাম, আচ্ছা এটা গেল। এরপর আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা কি? ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা হলো যে আপনি পেজটা কেমন চান, অর্থাৎ একটা পেজ যে তৈরি করবেন এখানে পেজটা কেমন চান। কেমন বলতে এখানে হোয়াইট, যেমন সাদা, ওকে দিলাম, পেজটা আমাদের সাদা হইলো, দেখেন পেজটা সাদা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ একটা কালার আসবে, দেখি কেমন কালার আসে। ও, কোনো কালারই আসলো না। কেন আসলো না? কারণ আমাদের এখানে সাদা আছে। দেখেন এই যে পিছনের যে মাউসটা রাখি, লেখা আছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে হবে। কি কালার? সাদা আছে, তাহলে আমরা এখানে সাদার এখানে একটা ক্লিক করি, যেমন এখানে লাল কালার করে দিলাম, ওকে। এখন যদি আমরা এখান থেকে ফাইল থেকে নিউ থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে একটা ওকে দেই, তাহলে আমাদের পেজটা দেখেন লাল হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে, এখানে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেল। ফাইল থেকে নিউ থেকে আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট আছে ওকে দিই, তাহলে আমাদের পেজটা দেখেন নীল হয়ে গেল। অর্থাৎ এখানে যে কালারটা থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে সেই কালারটাই হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আছে কি ট্রান্সপারেন্ট মানে কোনো কালারই নাই, যেমন সাদা তো সাদা, আর এটা মানে যে কোনো একটা কালার দিতে পারে। আর ট্রান্সপারেন্ট মানে কোনো কালার নাই, সাদাও না কোনো কালার না। অনেক সময় আমাদের এটাও প্রয়োজন হয় যে কোনো কালার নাই, দেখেন পেজে কোনো কালার নাই। তো আমরা এরকম আপাতত আমাদের এখানে আর তেমন কিছু নেই। ঠিক আছে, আমরা এগুলো অবশ্যই কাজ করব, এইগুলো আমাদের নিউয়ের কাজ। ঠিক আছে, নিউয়ের মাধ্যমে আমরা এখানে আমরা পেজ আমাদের ইচ্ছা মতো আমরা পেজ ক্রিয়েট করতে পারি, তৈরি করতে পারি। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছেন। আর যদি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি এই যে এত কিছু খুব সহজভাবে কিন্তু ভিডিওটা তৈরি করা, তাও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনার আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।